কিন্তু এখন স্বর্ণের মতো দাম, খাওয়াটা রিস্ক। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ হাল্ক। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুট করতেছি, আজকের তারিখটা হলো 19শে আগস্ট, কিন্তু ভিডিওটা শুরু করছি 26শে জুলাইতে। চলেন। বাইকের জন্য কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি। মোবাইলটা ঢালার সময় ভালো মতো ঝাঁকিয়ে নিতে হয়, এর জন্য ভালো মতো ঝাঁকিয়ে নিতেছি। মোবাইলটা টেন দেওয়া হইতেছে, আর এখানে মোবাইল ফিল্টারটা লাগিয়ে দিতেছে। বাইকটা ব্রেক শো, ব্রেক প্যাড ভালো মতো লাগিয়ে নেওয়া হয়েছে, আর বললেসটা লাগাতে পারিনি, পরে লাগাবো। বাইকটা এখন ওয়াশ দেওয়া হইতেছে ভালো করে, আর আকাশে মেঘলা মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এইমাত্র বাইকটা ওয়াশ করে রাখছে আর অমনি বৃষ্টি নামছে। আমার বাইকটা ওয়াশ করলেই সাথে সাথে অমনি বৃষ্টি নামা শুরু হয়ে যায়। বাইক ওয়াশ শেষ করে এখন বাইকটা এরকম, একটু পরে আমি মাইলেগের উদ্দেশ্যে রওনা দেব। এখন বাসায় চলে যাব। বাইক সার্ভিস করার পরে সেদিনই বিকালবেলা বের হয়ে যাই আমার ছেলের মুখে ভাতের যে দাওয়াত দেওয়ার জন্য ছোট বোনের বাসায়। তো ছোট বোনের বাসা মাইলাগি 13-14-তে আমরা যে মোটরসাইকেল স্ট্যান্ড করতাম, সেই রাস্তাটা দেখে আমি সবসময় আবেগপ্রিয় হয়ে যাই। রাস্তায় আসরের নামাজটা শেষ করে এখন বাইকে উঠছি। এখন যাব মাইলাগি। এই সেই রাস্তাটা, যে রাস্তাটা আমার খুবই ভালো লাগে। এই রাস্তাটা আমরা 2014-15-তে মোটরসাইকেল স্ট্যান্ড করতাম। এই রাস্তাটা আসলেই আমার কেমন জানি আগের সেই কথাগুলো মনে পড়ে যায়। ছোট বোনের বাসার সামনে চলে আসছি, এখন যাই, একটু পরে আবার কথা হইতেছে। মাগরিবের নামাজ পড়ার জন্য এই পাশে একটা মসজিদে দাঁড়াইছি। এটা ডেরা থেকে একটু দূরে মোড়ে মসজিদটা। এখান থেকে নামাজ পড়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দেবো। এরপরে চলে আসে 4 আগস্ট, আমার ছেলের মুখে ভাত। তো সেদিন বাসার সবার খুব জ্বর ছিল। তো আমার যে বন্ধু বান্ধব এবং ছোট ভাই হাবিব, ওরা না থাকলে অনুষ্ঠানটা করা কষ্ট হয়ে যেত, কারণ দায়িত্ব ছিল যে সবাইকে খাওয়া দাওয়া করানোর জন্য। তো ওদেরকে অনেক থ্যাঙ্কস। আর মুখে ভাতে যা যা করলাম, আমার প্রচুর জ্বর, এখানে মেহমানদের জন্য রান্না বান্না হইতেছে। বাবা দাদু ভাই হলুদ দিয়ে গোসল করতেছে রে। হাসি দিছে। গোসল করবে না তুমি হলুদ দিয়ে? হ্যাঁ আমার হ্যাঁ কেনা লুঙ্গি কিনছে বাবাই নাকি? বাবা কি করো? লুঙ্গি পরে কেরা? বাবা বাপ বঙ্গিটা দেখো না, তোমার সিকিটার বাপ দেখো না। আটবারে 5 মিনিট করে দিও। নামাজ শেষ হলে ঘুমিয়ে গেছে, খাইবো নাকি? লাগাই দাও।
না পড়নি বল খুশি তো ভাই খুশি খাইবে না না ওরে দাও মানে কারণ শেষ রে খাই রে মজা নাকি রে বাবা আবার খাওয়া দাওয়া পরে উঠে পড়বে দাদু ভাই নাও বুয়া সেটা হ্যাঁ এরপর চিরচেনা সেই ব্যথা যে আড্ডা দেওয়া ব্যথার দিকে দাঁড়িয়ে আছি আর ওইখান থেকে দেখা যাইতেছে অনেকগুলো কার্গো যে বালি বহন করে নৌকাগুলো আসতেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, একটা মুভি শুটের মতো। Wow. পরের শ্যুটটা নেওয়া হয় 17 আগস্ট। 17 আগস্টে আমার ছোট বোনের এসএসসি পরীক্ষা হলে নামিয়ে দিয়ে আমি এবং জুবায়ের এবং সাইফুল তিনজনে গেছি থাপড়ানো রুটি খেতে। হঠাৎ করে চিন্তা ভাবনা রুটি খেতে আসলাম। থাপড়ানো রুটি অনেকদিন পরে খেতেছি। রুটিটা কারণ হলো থাপড়ানো রুটি, এটা অনেক পুরোনো একটা দোকান। হঠাৎ করে মনে পড়লো, এর জন্য খাইতে চলে আসছি। আর আমার সাথে আছে সাইফুল, জুবায়ের তো খাওয়া শুরু করে দিচ্ছে, আমি এখনো শুরু করতে পারিনি, খাওয়া শুরু করে দেবো। আর সকাল আসলে তো বাজে বেশি গরম পাইতাম। হ্যাঁ, এখন শেষ সময়, এর জন্য একটু ঠান্ডা কাঁপতেছে। এই যে না রুটি গরম ভাজি, রুটিতে গরম করে টাটকা বানিয়ে দিল থাপড়ে, কারণ টাটকা না হইলে থাপড়ে রুটি কিছু করতে পারবো না। ডাল ভাজিটা একসাথে দিচ্ছে, চাইলে আপনি ডাল এবং ভাজি আলাদা আলাদা নিতে পারেন। আর মেথির যে ফ্লেভারটা, পাঁচফোড়নের সবজি, এর জন্য এরকম ফ্লেভার। পানি দেন। চার বছর অলমোস্ট আমি এর আগেও খাইছি এটা, মানে বোতলখানি হইতে সকালে দৌড়াইতাম দৌড়ে আইসা করে খাইতাম। জুবাইয়ের তো শেষ সবজি, প্রচুর ক্ষুধা লাগছে জুবাইয়ের। তো খাইতে থাকি। ডিম অর্ডার দিচ্ছি, ডিমটা এখন স্বর্ণের মতো দাম, খাওয়াটা রিস্ক। কারণ হ্যাঁ, স্বর্ণ। সবজির মধ্যে নিলাম রুটি, এই মিক্সড করে রুটি আর তিনটা আসতে এই ঝাল পোস্ট দেখেন। আর এটা ভালো তো, আর আমাদের নর্মাল ভেজে দিচ্ছে। জুবাইয়ের স্পেশাল তো, এর লাগি স্পেশাল খাবার দেখায়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ সুলাইমান হক শুভকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই।